নমস্কার বন্ধুরা, ফাইনেস্ট ফ্লোরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছিলেন তারা জানেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি প্রুনিংয়ের পর দুটো পর্যায়ে সার প্রয়োগ করি। প্রথমটি রুট ডেভেলপমেন্টের জন্য এবং তার পরবর্তী ফ্লাওয়ার ডেভেলপমেন্টের জন্য। আমি আশা করব আপনাদের গাছে ফ্লাওয়ারিং শুট এসে গেছে এবং তাতে কুড়িও এসে গেছে। এই পর্যায়ে আমাদের এবার ফ্লাওয়ার ডেভেলপমেন্টের জন্য সার প্রয়োগ করতে হবে। আমি আজকে যে সারটা বলবো ফ্লাওয়ার ডেভেলপমেন্টের জন্য তা আপনারা ব্যবহার করবেন সপ্তাহে দুবার করে, যতদিন না পর্যন্ত কুড়িতে রং আসছে ততদিন পর্যন্ত। মিশ্র সার তৈরির ক্ষেত্রে একটি ওজন মাপক যন্ত্র নিয়ে নেওয়া ভীষণ দরকার, কারণ প্রত্যেকটা সার একটি নির্দিষ্ট ওজনে মেশাতে হবে। যদি সঠিক পরিমাণে না মেশানো হয় সেক্ষেত্রে গোটা সারটার রেশিওই চেঞ্জ হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। প্রথমে আমরা এনপিকে 12-61-0 নিয়ে নেব 25 গ্রাম। এরপর আমরা নেব ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট 130 গ্রাম। এরপর আমরা নেব অ্যামোনিয়াম সালফেট 14 গ্রাম। এরপর আমরা নিয়ে নেব এনপিকে 0050 48 গ্রাম। এরপর আমরা নেব এনপিকে 13-0-45 88 গ্রাম। সবশেষে আমরা সুপার ফসফেট নেব 54 গ্রাম। এবার সবটা ভালো করে মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। একবার মিশ্র সার তৈরি করলে তা মোটামুটি 6 মাস পর্যন্ত ব্যবহার করা যায় এবং 6 মাসের বেশি ব্যবহার না করাই ভালো। এখন এই মিশ্র সারটা আমরা 1.5 গ্রাম প্রতি লিটার অর্থাৎ 10 লিটারের জন্য আমরা 15 গ্রাম নেব এবং ধীরে ধীরে এর পরিমাণ বাড়তে থাকবে, তবে কখনোই যেন 2 গ্রাম পার লিটারের বেশি না হয়। এবার আমরা এই মিশ্র সারটিকে জলে মিশিয়ে নেব এবং একটা কথা মাথায় রাখতে হবে, জলে মেশানোর পরে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। আমরা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সারটা জলে দ্রবীভূত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে মেশাতে থাকব। একবার সম্পূর্ণরূপে মিশ্রণ তৈরি হয়ে গেলে আমরা সাথে সাথে গাছে দিয়ে দেব। জলে দ্রবীভূত যে কোনো মিশ্র সার প্রয়োগের আগে টবে জল টান দেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে মাথায় রাখবেন এখন ফুল আসার সময় কোনোভাবেই যেন ফ্লাওয়ারিং শুট বা কুঁড়ি ঝুঁকে না যায়। এক্ষেত্রে কিন্তু বেশি হলে পাতা পুড়ে যেতে পারে। নতুন বাগানিরা সতর্ক হয়ে এই জিনিসটা করবেন। পিজিআর হিসাবে আমরা ব্যবহার করব সুপার সোনাটা। সুপার সোনাটা ফ্লাওয়ারিং প্রমোট করে, ফুলের কোয়ালিটি এবং কালার ভালো করে, স্ট্রেস কমায় এবং নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন বাড়ায়। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আমি ব্যবহার করি মোবোমিন। মোবোমিন পাতার স্বাস্থ্য ভালো করে, অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস বাড়ায়, শুট ডেভেলপমেন্ট বাড়ায়। গাছে জল স্প্রে করতে করতে কয়েকটি ইম্পর্ট্যান্ট কথা। আপনারা যেরকম গাছে দিনে 3-4 বার জল স্প্রে করছিলেন সেইভাবে জল স্প্রে করতে থাকবেন। 3-4 দিন অন্তর আপনারা যেমন কনফিডেন্ট স্প্রে করছিলেন 0.5 ml পার লিটার সেইভাবে স্প্রে করতে থাকবেন। ওবেরনও সপ্তাহে একবার স্প্রে করবেন 0.5 ml পার লিটার। এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন এবং আমি যে মিশ্র সারটির কথা বললাম ফ্লাওয়ার ডেভেলপমেন্টের জন্য সেটা আপনারা ব্যবহার করবেন যতক্ষণ না পর্যন্ত ফুল ফুটছে ততক্ষণ পর্যন্ত। ফুল ফুটতে শুরু করলে কেবলমাত্র জল দেবেন, তাতেই হবে। এর পরবর্তী ভিডিওতে আমি বলবো সেকেন্ড ফ্লাশের জন্য আপনারা গাছকে কিভাবে রেডি করবেন। আশা করব আপনাদের বাগানে দারুণ সুন্দর গোলাপ ফুটবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।